আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোকপাত করার জন্য উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আজকে আলোচনা করব বিতর নামাজ সম্পর্কিত বিষয়ে, অর্থাৎ বিতরের নামাজ কত রাকাত এবং এই বিতরের নামাজের গুরুত্ব। প্রিয় দর্শক, সম্মানিত প্রিয় দর্শক, বিতর নামাজ এশার পর থেকে ফজরের সুবহে সাদিক পর্যন্ত এই ভিতরে 3 রাকাত নামাজ পড়া জরুরি। যদি কেউ না পড়ে তাহলে গুনাহগার হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথম আলোচনা করব বিতর নামাজ ওয়াজিব হওয়ার বিষয়ে, অর্থাৎ বিতরের নামাজ যে ওয়াজিব এ বিষয়ে আমরা হাদিস থেকে দলিল দেখব। আমাদের বর্তমান সময়ে এমন কিছু ভাই আমাদের সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে যে বিতরের নামাজ সুন্নত, না পড়লেও গুনাহ নাই, গুনাহ হবে না, এটা জরুরি বিষয় নয়। এই বিষয়টি নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেকেই ফিতনা ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করে। যেমন এ কথা বলে তারা বলে যে বেতের নামাজ না পড়লেও কোনো বিষয় নাই, মাঝে সাঝে পড়লে যথেষ্ট, অথবা মাঝে সাঝে ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক মণ্ডলী, হাদিসের মধ্যে এসেছে বিতরের নামাজ যদি কেউ না পড়ে তাহলে গুনাহগার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত বিতরের নামাজের গুরুত্ব। যদি কেউ না পড়ে তাহলে নবীজির উম্মতি সে হতে পারবে না। আসুন আমরা হাদিস শরীফ থেকে দেখি। সর্বপ্রথম হাদিস এ বিষয়ে, খরাজা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নাল্লাহা আমাদ্দাকুম বিসলাতিন হিয়া খায়রুল লাকুম মিন হুমুরিন নাআমি আল ভিতর জাআলাল্লাহু লাকুম ফীমা বাইনা সলাতিল ইশাই ইলা আই ইয়াতলু আল ফাজর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরত খারিজা ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তাশরিফ আনলেন। তাশরিফ আনার পরে বললেন, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন এক নামাজ দান করেছেন যা তোমাদের জন্য লাল উট থেকেও উত্তম। নামাজটি হলো বিতরের নামাজ। এ নামাজের সময় এশা ও ফজরের মধ্যখানে। হাদিসটি বর্ণিত আছে সুনানে তিরমিজির মধ্যে 1 নম্বর খণ্ড 103 নম্বর পৃষ্ঠায়। প্রিয় দর্শক, তাহলে আমরা এই নামাজের গুরুত্ব দেখলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে আল্লাহ তাআলা তোমাদের আরো একটি এমন নামাজ দান করেছে যেটি লাল উটের থেকেও অত্যন্ত দামি একটি নামাজ। লাল উটের থেকে উদাহরণ দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তৎকালীন জামানায় আরব বিশ্বের মধ্যে লাল উটের অনেক মূল্য ছিল। নবীজি এর গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটি বলেছেন। আরেকটি হাদিস আমরা দেখব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে এমন ভাবে ওয়াইদ তথা ধমকি দিয়েছেন, যদি কেউ বেতরের নামাজ না পড়ে তাহলে সে নবীজির উম্মতি নয়, নবীজির দলভুক্ত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বর্ণনা করেন হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা থেকে বর্ণনা করেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছি, আল ভিতরু হাক্কুন, আল ভিতরু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না। আল ভিতরু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না, আল ভিতরু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তাকিদ দিয়ে এই কথা বলেছেন যে ভিতর অপরিহার্য, ভিতরের নামাজ পড়াই লাগবে।
যে ব্যক্তি পড়বে না সে আমাদের দলভুক্ত নয়। নবীজি 3 বার কথা বলেছেন, যে ব্যক্তি পড়বে না সে আমাদের দলভুক্ত নয়। ভিতরের নামাজ অপরিহার্য, যে ব্যক্তি পড়বে না সে আমাদের দলভুক্ত নয়। নবীজি এই হাদিসের মধ্যে 3 বার তাকিদ দিয়ে কথা 12 বার বলেছেন, বারংবার বলেছেন নবীজি তাকিদ দিয়ে, অর্থাৎ 3 বার এই কথা বলেছেন, যে ব্যক্তি ভিতর পড়বে না সে আমাদের দলভুক্ত নয়। হাদিসটি বর্ণিত আছে সুনানে আবু দাউদের মধ্যে 1 নম্বর খণ্ড 201 নম্বর পৃষ্ঠায়। আরেকটি হাদিস দেখবো আমরা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান নামা আন বিত্রিহি আও নাসিয়াহু ফালইসাল্লিহি ইদা যাকারাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভিতরের নামাজ না পড়ে ঘুমিয়ে গেল, আও নাসিয়াহু অথবা ভুলে গেল, ফাল ইসল্লিহি ওই ব্যক্তি এই নামাজটি আদায় করবে, ইদা যাকারাহু যখন সে, অর্থাৎ যখন তার স্মরণে আসবে তখন এই নামাজ আদায় করে নিবে। অর্থাৎ ভিতরে যদি কেউ নাও পড়তে পারে তবুও এর কাজা আদায় করতে হবে। তাহলে ভিতরের নামাজের গুরুত্ব কত বেশি। এই হাদিসগুলো থেকে বোঝা যায় ভিতরের নামাজ ওয়াজিব। সুতরাং যারা বলেন ভিতরের নামাজ না পড়লেও গুনাহ নেই, তারা অবশ্যই অজ্ঞ, তারা মানুষকে আমল থেকে দূরে রাখতে চায়। এজন্য তাদের থেকে সাবধান থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 3 বার গুরুত্ব দিয়ে বলেছেন ভিতরের নামাজ, আল ভিতরু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না, যে ব্যক্তি ভিতরের নামাজ অপরিহার্য, যে ব্যক্তি ভিতরের নামাজ আদায় করবে না সে আমাদের উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়, সে আমাদের দলভুক্ত নয়। এবং ভিতরের নামাজের এত গুরুত্ব, যদি কেউ পড়তে না পারে অথবা ভুলে যায় অথবা ঘুমিয়ে যায়, তো যখন তার স্মরণে আসবে তখন সে ভিতরের নামাজ আদায় করে নিবে। সুনানে আবু দাউদের মধ্যে হাদিসটি বর্ণিত আছে 1 নম্বর খণ্ড 203 নম্বর পৃষ্ঠায়। বাইহাকি শরীফে হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নামা আন বিত্রিহি আও নাসিয়াহু ফালইসাল্লিহি ইদা আসবাহা আও যাকারাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ভিতর ছেড়ে ঘুমিয়ে রইল কিংবা তা ভুলে গেল সেজন্য সকাল বেলায় একথা স্মরণ আসার পরে নামাজ পড়ে, সেজন্য আদায় করে নেয়। সুনানে বাইহাকি 2 নম্বর খণ্ড 480 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি এসেছে। প্রিয় দর্শক, তাহলে আমরা স্পষ্ট ভিতরের নামাজের গুরুত্ব বুঝলাম, ভিতরের নামাজের হুকুম বুঝলাম, যে ভিতরের নামাজ আদায় না করলে সে নবীজির উম্মত বলে গণ্য হবে না, সে নবীজির দলভুক্ত বলে গণ্য হবে না। এই জন্য ভিতরের নামাজ আদায় করা অত্যন্ত জরুরি, আমাদের আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্টে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভিতরের নামাজ সর্বনিম্ন 3 রাকাত। যে সমস্ত ভাইরা বলেন 1 রাকাত, তাদের কথা ভুল, সঠিক নয়, তাদের কথা সঠিক নয়। বরং ভিতরের নামাজ নবীজি পড়েছেন 3 রাকাত, সাহাবায়ে কেরামও 3 রাকাত পড়েছেন। ভিতরের নামাজ সর্বনিম্ন 3 রাকাত। আমরা জানি যে 2 রাকাতের নিচে কোনো নামাজ নেই। নামাজের সর্বনিম্ন রাকাত সংখ্যা হচ্ছে 2। যে কোনো নামাজ সাধারণত পৃথিবীতে 2 রাকাতের নিচে কোনো নামাজ নাই। তবে 2 রাকাতের বেশি রয়েছে, যথা 3 রাকাত, 4 রাকাত। হাদিস শরীফ থেকে বোঝা যায় যে ভিতর হলো সর্বনিম্ন 3 রাকাত। আমরা হাদিস দেখব স্পষ্ট, যেখানে হাদিস বর্ণনা করেছেন আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি দেখেছেন যে নবীজি কিভাবে নামাজ পড়েছে। নবীজির স্ত্রী ছিলেন, সবথেকে নিকটবর্তী ছিলেন। তিনি বর্ণনা করেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফি থানিয়াতি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফি থালিসাতি কুল হুয়াল্লাহু আহাদ। এই হাদিসে স্পষ্ট বোঝা যায়
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের প্রথম রাকাতে সূরা ফাতিহা ও সূরা ফালাক পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন ও তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। হাদিসটি বর্ণিত হয়েছে জামে তিরমিজি প্রথম নম্বর খণ্ড 106 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের মধ্যে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি ভিতরের প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা সূরা আ'লা তেলাওয়াত করতেন সূরা ফাতিহার পরে। দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করতেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতে তেলাওয়াত করতেন কুল হুয়াল্লাহু আহাদ। তৃতীয় রাকাতে তেলাওয়াত করে কুল হুয়াল্লাহু আহাদ পড়ার পরে আল্লাহু আকবার বলে তিনি হাত উঠিয়ে দুআয়ে কুনুত পড়তেন। দুআয়ে কুনুত পড়তেন। তাহলে ভিতরের নামাজ এক রাকাত নয়। যারা বলে এক রাকাত তাদের এই কথা সঠিক নয়, তাদের এই কথা সঠিক নয়। ভিতরের নামাজ সর্বনিম্ন 3 রাকাত। এজন্য আমলের ক্ষেত্রে যদি কেউ কাটছাট করতে আসে তাহলে তাদের কথা আমরা কখনোই মেনে নিব না, তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমরা সর্বপ্রথম যে বিষয়টি বুঝলাম যে ভিতরের নামাজ পরিত্যাগ করা যাবে না, এটা পড়া অপরিহার্য। যে ব্যক্তি পরিত্যাগ করবে সেই ব্যক্তি অবশ্যই গুনাহগার হবে। তার ব্যাপারে নবীজি বলেছে সে আমার উম্মত নয়, সে আমাদের দলভুক্ত নয়। ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। ফামাল্লাম ইউতির ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। দ্বিতীয় হাদিস দ্বারা আলোচনায় আমরা বুঝলাম, দ্বিতীয় পয়েন্টে, যে ভিতরের নামাজ 3 রাকাত। এবং ভিতরের নামাজ যদি কেউ না পড়তে পারে, ঘুমিয়ে যায় যদি, অথবা স্মরণে নাই, অথবা কোনো সুগলের কারণে তাৎক্ষণিক পড়তে পারে নাই, তাহলে নবীজি বলেন যখন তার স্মরণে আসবে নামাজটি পড়ে নিবে, অথবা সকালে যখন ঘুম থেকে জাগ্রত হবে এর কাজা আদায় করে নিবে। তাহলে আজকের আমরা আলোচনা শুনে বুঝলাম ভিতরের নামাজ ছাড়া যাবে না, ছাড়লে গুনাহ হবে, এবং ভিতরের নামাজ সর্বনিম্ন 3 রাকাত আমাদেরকে আদায় করতে হবে। আরো বিস্তারিত অন্যান্য আলোচনা আছে। ভিডিও দীর্ঘায়িত হওয়ার কারণে আমরা সংক্ষেপে মৌলিক বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।